তোমার মামুনের একটা নিজের বাড়ি আছে, চাইলে সেই বাড়িতে সারাটা জীবন থাকতে পারে। দরকার পড়লে ওই বাড়ি থেকে ওদেরকে সরিয়ে দিয়ে সেখানে ভাড়া রেখে মামুনি তার জীবন কাটাতে পারবে। আমি বলছি না সেরকম কিছু করবে। তোমার মামুনির মতো এরকম মানুষ পৃথিবীতে আছে বলেই এই পৃথিবীটা এখনো টিকে আছে। কিন্তু কাকুন, তুমি আমাকে বলো তো, তুমি কি পেলে? ও তোমাকে নিঃস্ব করে ডিভোর্সের সই করিয়ে বললো এখান থেকে চলে যেতে। ধর্মের সইবে? ধর্ম বলে কিচ্ছু নেই। এসব কথা থাক না ডাক্তারবাবু, এইসব কথা বলে তো কোনো লাভ নেই। তার চেয়ে বরং ডাক্তারবাবু, আমরা যে কাজের জন্য আপনার কাছে এসেছি, আপনি দেখুন না যদি তাতে কিছু সাহায্য করতে পারেন আমাদের। আর আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস যে পারলে আপনিই পারবেন। আমাদের মতন অশিক্ষিত মেয়েদের যদি কোনো কাজ থাকে সেটার খোঁজ আপনিই দিতে পারবেন, আমি জানি। একথা আমার সামনে কখনো বলো না। অশিক্ষিত সংজ্ঞাটা আমার কাছে একেবারে অন্যরকম। আমার মনে হয় তোমার শ্বশুরবাড়ির লোকরা বেশি অশিক্ষিত। তথাকথিত শিক্ষায় আমার মনে হয় আমার দিদি অনেক উচ্চ শিক্ষিত। যে দিদি তার নিজের জীবনে ত্যাগ স্বীকার করে অন্যকে জীবনের মানে শিখিয়েছে, তার পরিবর্তে কি পেয়েছে? উপেক্ষা আর অপমান। আচ্ছা বলে দেখিনি ভাই, হেতা কি আমার গুণগান শুনবো বলে এসেছি? তুমি না একটু বেশি আমার কথা বলো। এই দিদির নামে তুমি 2 ঢোক জল বেশি খাও। ঠিক আছে, ওইসব নিয়ে আমি আর কোনো কথা বলবো না। তবে তোমাকে নিয়ে আমার কি ভাবনা সেটা আমার মনেই আছে, সেটা আমার মনই জানে, আর চিরকাল সেটা আমার মনেই থাকবে। জানেন ডাক্তারবাবু, আমি না প্রতিজ্ঞা করেছি, জীবনে যতদিন বেঁচে থাকবো অন্যের রোজগারে আর ভাত খাবো না, নিজে রোজগার করে খাবো। তা যদি না করতে পারি তাহলে আমার মরণই ভালো। এসব সেন্টিমেন্টাল কথা বলার তো কোনো মানে নেই। যে তোমাকে ধর্ম সাক্ষী করে বিয়ে করেছে সে এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে? সেটা কখনো হয়? এই মেয়ে তো ঝোঁকের মাথায় সই দিয়ে দিচ্ছিল, তারপরে আমি ধরে বেঁধে পিতিকে করিয়েছি বলে এত বড় বিপদখানা ঘটেনি। আরে আর বলুনি ভাই, সারা দিন রাত ছেলেটার কানের কাছে কচর 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 করে বাড়ির নোখ মিলে এই মেয়ের নামে নিন্দে করতেছে। একটা মানুষের কানের কাছে যদি সারা দিন রাত আরেকজনের নামে তুমি নিন্দে করো, একটা সময় পর তার মনে হতেই পারে তার বউ হলো গিয়ে অপরাধী। ছেলেটা তো জ্ঞান হুঁশ হারিয়ে ফেলছে না। মামুনি, আমি জানি তোমার ছেলের দোষ তোমার কাছে কোনোদিনই হবে না। আমিও তো তাকে দোষ দিচ্ছি না, আমি কোনোদিন তাকে দোষ দেবও না। মামুনি, হয়েছে? তাহলে তোমার এসব কথাগুলো বারবার বলার কি দরকার? আমি তো দোষ দিচ্ছি আমার ভাগ্যকে। না মামুনি, আর সেই ভাগ্যটাই আমি শেষবারের মতন ফেরাতে চাই। সেই জন্যই ডাক্তারবাবুর কাছে আসা। কেন মামুনি, তুমি বলনি? তুমিও তো বলেছিলে যে তুমিও কিছু একটা কাজ করতে চাও। আমার দিদি চাইলে আমি দিদিকে মাথায় করে রাখতে পারি, কিন্তু আমার দিদি সেরকম মানুষ নয়। আমি কষ্ট পাবো, তবু আমার বাড়িতে এসে থাকবে না। ও ভাই, কি কথাখানা বলছো বলে দেখিনি? হ্যাঁ, বিপদে পড়লে তো তোমার কাছেই আসি গো। হ্যাঁ, তুমি বলতে পারলে যে তোমার কাছে এসে থাকবো নি? তুমি তো জানো ভাই, সারা জীবন কত হেনস্থা হয়েছি, কত নাতি ঝাঁটা খেয়েছি। তুমি কি চাওনি যে দিদি একবার সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচুক? আজকে তোমার কাছে এসে থাকতেই পারি, বুঝেছো তো? প্রয়োজন পড়লে তোমার কাছে হাত পাততেই পারি। তখন ঘরের লোকেরা কি বলবে জানো? ওই তো বড়লোক ভাই পাততেছে, তার কাছে হাত পেতে সারা জীবনটা কাটতে দিল। তোমার শুনতে ভালো লাগবে? হ্যাঁ, তার থেকে কিছু করে যদি সম্মানের সাথে বাঁচি, সেটা তোমারও সম্মানের নয় কি? হ্যাঁ গো ভাই, আমাকে দেখে কিছুই হবে না, আমি একখানি ভাঙা কুলো। হ্যাঁ গো, তোমার সব কথা বুঝলাম। আচ্ছা দিদি, তুমি আর বলো তো, তুমি গল্প করতে করতে আমায় বলেছিলে তুমি নাকি ছোটবেলায় পুতুল বানাতে খুব ভালোবাসো। তুমি তো বানাতেও পারতে, তাই না? হ্যাঁ হ্যাঁ গো, আর আমি কি পুতুল বানাতে পারি? এই যে আমাদের নতুন বউ যে কি ভালো পুতুল করতে পারে তুমি জানো নি কো? মূর্তিও করতে পারে। কি লো বল? না না মামুনি, আমি অত ভালো পারি না। মানে
শিখিয়ে দিলে পারবো পারবো, কিন্তু ডাক্তারবাবু বলছি এই মামুনি যেটা বলছে আর কি, যে পুতুল গড়ে বা মূর্তি গড়ে টাকা পয়সা রোজগার করা যাবে। কাকুন ওটা একটা শিল্প, সব শিল্পেরই একটা দাম আছে। রোজগারটা নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি রোজগার করতে চাও কিনা সেটা বলো। হ্যাঁ বলে যে কি কথা বলছো গো ভাই, রোজগার করতে চাই বলেই তো ধেয়ে পড়ে তোমার কাছে এলুম। বাড়িতে যে কি যুদ্ধ চলছে তোমাকে আর বলে বোঝাতে পারবো নি। হ্যাঁ আমি তো সারাদিন শুধু ঠাকুরকে ডাকতেছি আর বলতেছি এর লড়াই কবে শেষ হবে। আর যুদ্ধ আমাকে দিয়েছো, আমার কপালে সুখ নেই, কপালে নাইকো ঘি, ঠকালে হবে কি। তা বলে এই যে নতুন বউটা এলো, তার কপালটাও আমার মতো বলো দেখিনি ভাই। হ্যাঁ তার কপালেও সুখ নেই কো। আর কি বলি হারি যাই তোমাকে, আমাদের চাঁদ বাবার কথা যদি তুমি ধরো, সারা জীবনে কোনোদিনও কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। এই যে মেয়ে মানুষটার সঙ্গে বিয়ের কথা হচ্ছে, এর সঙ্গে যদি বিয়ে করারই হতো আগেই করতে পারতো বলো দেখিনি আমাকে। মামুনি, হ্যাঁ তোমার যদি তোমার চাঁদ বাবাকে নিয়ে কথা বলার হয় তাহলে আমি যখন থাকবো না তখন বলো। হ্যাঁ, কারণ তোমার চাঁদ বাবার মনে না যেটা আছে সেটাই থাকবে, বদলাবে না কিচ্ছু। আমি তোমার চাঁদ বাবাকে খুব ভালো করে চিনেছি, তুমিও তো ভালো করে চেনোনি মামুনি ওকে। মা হয়ে ছেলেকে যা চেনা যায়, স্ত্রী হয়ে তার স্বামীকে অন্যরকম ভাবেই চেনা যায়। আজকে মা হয়ে আমাকে হেতা দাঁড়িয়ে ছেলের নামে নিন্দে মন্দ শুনতে হচ্ছে। আমার মুখ নেই কো যে নুকে দাঁড়িয়ে বলবো যে আমার ছেলে নামে বাজে কথা কোষ নেই, সে বলার জোর নেই কো। কিন্তু আমি রোজ ঠাকুর পুজো করি। হ্যাঁ দিন রাত ঠাকুরকে আমি জানাই, যদি চন্দ্রসূর্যি সত্যি হয় একদিন প্রমাণ হয়ে যাবে যে আমি যে কথাখানা তোমাকে প্রথম দিন বলেছিলুম সেই কথাখানাই ঠিক। ছেলের মতো সৎ ছেলে হয়নি কো, আমার চাঁদ বাবার মতো ছেলে হয়নি কো, একদিন এটা প্রমাণ হয়ে যাবে। কতবার তোকে কইছি, ঝোঁকের মাথায় সে যে কাজকর্মগুলো করে সেগুলোকে আমল দিসনি কো। ও হলো কি অভিমানী ছেলে, ওর মনের মধ্যে যেটা থাকে ও বুঝে বলতে পারেনি, আর ও যেটা করতে থাকে সেটা ওর মনের কথা নয় কো। ও যাকে ভালোবাসে তাকেও বুঝে কোনোদিনও বলতে পারেনি যে সে তাকে কতখানি ভালোবাসে। বলছি ডাক্তারবাবু, যদি আপনার কাছে কোনো খবর থাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটু জানাবেন, আমরা কাজ শুরু করে দিতে চাই। মনে যে আমার কথাগুলো এখন আর বাড়তি বলে মনে হচ্ছে। কতবার বলেছি মেয়ে মানুষের এত তেজ ভালো না, তেজ দেখাচ্ছে দেখো না। এবার আমি প্রমাণ করতে চাই মামুনি, যা কিছু খারাপ সেটা শুধু মেয়ে মানুষদের জন্য খারাপ নয়, পুরুষদের জন্যও খারাপ। আর যা যা অন্যায্য সেগুলো শুধু মেয়েদের জন্য নয়, সেগুলোও পুরুষদের জন্য। বুঝেছি, তুমি প্রমাণ করবে যে তুমি ঠিক ছিলে, আমার চাঁদ বাবা ভুল ছিল। সেই দিনের জন্য তুমি অপেক্ষা করতেছো, তা করো অপেক্ষা। তুমি ভুল প্রমাণ করো আমার চাঁদ বাবাকে। খালি তোমাকে একটা কথাই বলতেছি, চাঁদ বাবা যদি কোনো কাগজে তোমাকে সই করতে বলে, তুমি সেটা সই না করে আমাকে উদ্ধার করে দিও মা, আর আমার চাঁদ বাবাকে উদ্ধার করে দিও। মামুনি, যে ছেলেটা আমার জীবনটাই শেষ করে দিচ্ছে, তুমি ভাবছো যে তুমি বলবে বলে আমি তার ভালোর জন্য কিছু করবো? আর এই তো হলো মেয়ে মানুষের মজা লো। মেয়ে মানুষ স্বামীর জন্য সব করতে পারে, বুঝেছিস? তার জন্য পরাণ খানাও দিতে পারে। স্বামী নাতি মারুক, ঝ্যাঁটা মারুক, যাই করুক না কেন, স্বামী বিপদে পড়লে, স্বামীর অসুখ করলে সে ছুটে যাবেই যাবে। চোখের সামনে তো আমাকে দেখতেই পাচ্ছিস। আমি জানি মাগো তুমি আমার তেমন ধারা মেয়ে, মুখে চোখে যতই অভিমান দেখাও না কেন, তুমি যে আমার চাঁদ বাবাকে পরাণের থেকে অনেক বেশি ভালোবাসো সে আমি খুব ভালো করেই জানি। ডাক্তারবাবু, আপনি কিছু বললেন না তো? তোমরা কাল থেকে এসো।